ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিখা তোমাদের সাথে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা আছে আমার মা বাড়িতে নেই, তাই আমাকে সকাল থেকে সব কাজ করতে হচ্ছে। দিদিও করেছে কিছুটা, বলবো না করেনি, করেছে, ভালোই করে। আমি রান্না করতে যাচ্ছি, চলো তোমাদেরকে দেখে কী রান্না করছি। তো আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ছুলে নেবো ডিমটাকে, এবং আর আলুরও খোসাটা বের করে নেবো। তারপরে আমাদের আবার রান্না শুরু করতে হবে। তো জল ঢেলে দিলাম ঠান্ডা করার জন্য, গরম আছে যেহেতু। তো আমি এখন বাটাবাটি করবো, কারণ মশলা ছাড়া তো তরকারি একদমই অসম্পূর্ণ। তো আমি লঙ্কা নিয়ে নিয়েছি, অল্প আদা আর একটু জিরা আর একটা পেঁয়াজ, কারণ আমার অল্প তরকারি হবে যেহেতু, তিনজনের জন্য রান্না করছি, তাই অল্প অল্প মশলা, আর বেশি বেশি মশলাও আমার পছন্দ না, সেহেতু কম করেই আমি এখন রান্না করবো। চলো দেখা যাক। আমি মশলাটা বেটে নিয়েছি, এবার আমাদের রান্না শুরু করি। সামান্য হলুদ দিলাম, এরপরে সামান্য একটু লবণ হালকা করে জাস্ট দিয়ে আমরা এইভাবে সম্পূর্ণটা মিক্স করে নেব। এরপর আমরা কড়াইটা গরম হতে দিয়েছি, এটা গরম হতে দিয়ে দিয়েছি, একটু গরম গরম হয়ে এসছে। এবার আমরা তেল ঢেলে দেবো ওর মধ্যে। না, এখন তেল ঢেলে দেবো। তেলটাও গরম হয়ে এসছে, তেল গরম হয়ে আসলেই তুমি চারিদিকে আস্তে আস্তে ডিম, বাবা আমি খুব, আমাদের ডিমটা ভাজা ভাজা হয়ে এসছে। দেখো, আঁচটা একটু কমিয়ে দেবো লো ফ্লেমে। এবার পুড়ে গেল, এর মধ্যেই তো দিয়ে দেবো। একবার ঢালি দাও সব, পেঁয়াজ করে দিলে আগে, পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। তুমি আমাদের রান্না করা চেয়েছি, নিজেই তো ভুলে গেছি। এবার আলু দেবো। না, ও গলে যাবে এমনি তো, ওটা দিয়ে ধরতে হবে তো। এটুকু এবার হলুদ বেশি হয়ে যাবে, ঢেলে দিয়েছি। সেটা একটু স্কিপ করে গেছিলাম, যার জন্য তোমরা দেখতে পাওনি। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিই। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো, একদম হাই আঁচে দিয়ে, হাই ফ্লেমে দিয়ে। এবার আমি এটা রান্না করতে, তাই আর ঢাকাটা করলাম না। তরকারির কালার তো ভালো, দেখা যাক কেমন হয়। একে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আসলে রান্নাও তো করি না, তো তাই একটু ভয় বেশি আমার রান্নার প্রতি। যাই হোক, এরপরে এটা একটু জাল হতে থাকুক, ততক্ষণে রান্নাই হয়ে গেছে। আর একটু আঁচের উপর রেখে দেবো, তারপরেই নামিয়ে নেবো আমাদের ডিমের তরকারি।